চলো বন্ধুরা, এখন অনেক কাজ আছে। আজকের আবার বৃহস্পতিবার, ঠাকুর দিতে হবে। তো এখন রান্না বসাইনি, বসাবো। তো এখন ছেলে বেরিয়ে গেল সকালবেলা চা টা খেয়ে, টিফিন খেয়ে। এখন ও তো এমনি ভাত ফাত খেতেও চায় না সকালবেলা। আর এখন আমি বসাবো রান্না। আর চলো কি এনেছে দাদাভাই, চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ঠিক আছে, তোমাদের দাদাভাই কি এনেছে বাজার করে। আর এখন চা খেলাম, চা আর বিস্কিট খেলাম। আর এখন এখন রান্নাটা আগে বসিয়ে দিই। তারপরে দেখি মাছটা যদি কাটার থাকে কাটতে হবে। তারপরে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হয়ে যাক, ভাত ডাল আছে কালকের, আর ডাল করবো না। আর পুজোটা দিয়ে দেবো বৃহস্পতিবার। তো ভাত বসিয়ে এখন দেখি মাছ যদি কাটার থাকে কাটতে হবে। কেটে কুটে নিয়ে মাছটা রান্নাটা করে নিই। তারপরে ঠাকুরটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আবার জামা কাপড় মানে কেচে দিয়ে গেছে, মানে কেচেছি আমি, কেচে দিয়ে জানাই আমি কেচেছি। তো ওই কাঁচা গোছা হয়ে গেছে। তো চলো এখন যাই, রান্নাটা সেরে নিই। কাঁচা কুচা বাসন মাজা সবই তো নিজেদেরই করতে হয় বন্ধুরা, কে করবে বলো। তো চলো দেখিয়ে দিই রান্নাটা। এই যে এখানটায় চলে এসেছি নিয়ে, কি কি বাজার করেছে দেখি। এই যে মাছ এনেছে আর গিলা এনেছে মনে হচ্ছে, বললো তো তাই। তো চলো তোমাদের দেখিয়ে দিই। একটা থালা নিয়ে নিই, থালার মধ্যে লোটে মাছটা কেটে নিই। আমি অনেকদিন ধরে বলছিলাম একটু লোটে মাছ আনতে, তাই তোমাদের দাদাভাই লোটে মাছ নিয়ে এসছে। দেখো এই লোটে মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে মনে হচ্ছে গিলা, বললো গিলাই। এই নিয়ে এসছে গিলা, এগুলোকে কাটবো এখন আমি। তো এই এনেছে আমাদের এই যে গিলা। আমার গিলা খেতে খুব ভালো লাগে মাংসর থেকে বন্ধুরা, মাংস অত ভালো লাগে না খেতে। তো এইগুলোকে কাটবো এখন, পরিষ্কার করতে হবে। এখানে লোটে মাছ নিয়ে এসছে, তো এইটা এখন কাটবো। তো দেখিয়ে দিলাম কি রান্না করব, ঠিক আছে। আর কাটাকুটি করে নিতে হবে। আর চলো ভাত বসিয়ে দিই গো, ভাত বসিয়ে দিই। যে হাঁড়ি নিয়ে নিচ্ছি, হাঁড়িটা নিয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে তারপরে মাছগুলো কেটে নেব। গিলা মাছ যা এনেছে এগুলো সব কাটবো। জামা কাপড় মেলতে হবে, ছাদে যাব না, এখানে আমাদের ঘরেই মেলে দেবো। মানে ঘরে বলতে আমাদের জানলা, বক্স জানলা, তো তাই জন্য। তো দেখো এই যে ভাত বসিয়ে দিচ্ছি, চাল দেখেছো, চাল নিয়ে দেখো। এইটা নিয়ে এসেছিলাম পুরী থেকে চাল মাপার জন্য। তো ইচ্ছা করলো যে একটা পুরী থেকে নিয়ে আসি। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা পুরীর জিনিস। এর মধ্যে পুরী বলে লেখাও আছে, এর মধ্যে পুরী বলে লেখা আছে, বুঝতে পারছো কিনা জানি না, দেখো লেখা আছে। আর চলো চালটা নিয়ে নিই, অনেকটা ভাতও আছে, আর অল্প করে ভাত করবো তাহলেই হয়ে যাবে। যে তো ভাতটা করে বসিয়ে দিই। না রে না, আর তো পারি না। কি হঠাৎ হলো মনে পড়লো গানটা, ভালোই লাগে গানটা শুনতে, তাই না। না রে না, আর তো পারি না, এইটা কিরম নাচায় না, ভালোই লাগে কিন্তু। তো চলো ঠিক আছে, টাটা বাই বাই। রান্না হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো কি কি রান্না করলাম, ঠিক আছে। তো চলো আমার মিনি ব্লগ। তো সবাই আমার পাশে থেকো অবশ্যই, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সুযোগ করে দিও। আমি তো একাই ভিডিও করি, একাই ছাড়ি, একাই যেটুখানি পারি এডিট করি, না পারি যেরম পারি তোমরা একটু দেখে নিও প্লিজ, দয়া করে, কষ্ট করে আমাদের একটু দয়া করো যদি কিছু করতে পারি। এই
আর কিছু না। বেশি বড় হওয়ার আমার একদম ইচ্ছাও নেই, মানে ইচ্ছা বলতে কি পারবো না, বেকার। একা একা হয় কোনোদিনও, পাশে সাপোর্ট থাকতে হয়, তো সেটা আমার নেই। বেকার বলে লাভ নেই, নিজেকেই মানে এনজয় করি, নিজেই একা একাই ফোনের মধ্যে ফোন দেখি, ফোন চালাই, ভিডিও করি, ইচ্ছা হলো ভিডিও করলাম, তোমাদের সাথে একটু কথা বললাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম, তো ব্যাস, এটাই আমার লাইফ, এটাই আমার জীবন। জানি না তো কি হবে, এখন ছেলেদের নিয়ে একটু চিন্তা করি বেশি, কারণ ছেলেগুলোর কি হবে, কি করে খাবে ওরা, কি করবে। ছোটটা তো চেষ্টা করছে একটা চাকরির জন্য, বড়টার তো কোনো চিন্তাই নেই। বড় ছেলেটা আমার একটু অন্যরকম, তোমাদেরকে আগেও বলেছি বন্ধুরা, এই বড় ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি। কোনো কাজ করে না, এত বড় একটা ছেলে, আজকে 28-29 বছর বয়স হয়ে গেছে, কোনো চিন্তা ভাবনা নেই। তোমরাই বলো কি করব, কিছু করার নেই, যতদিন এরভাবে চলছে। যদি সেরকম হয়, ডাক্তার দেখাতে যাবে না, কোনো কিছু করতে যাবে না, খালি ফোনে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, হ্যাং হয়ে যাচ্ছে, কিছু বোঝে না, মানে সব বোঝে, কিন্তু এই জিনিসগুলো বোঝে না, যে আমাকে কাজ করতে হবে। মানে একটু কুড়ে আছে না, কুড়ে টাইপ ছেলে যাকে বলে আর কি। তো তোমরা যদি এর মানে হালচাল যা অবস্থা, এর যদি কিছু একটু করতে পারি, ঠিক আছে, তাই জন্য তোমরা তো পাশে না থাকলে আমার হবে না, সাপোর্ট করতে হবে, তাই জন্য কি আর করবো, কপালে আছে এরকম ফের। দেখো, বাচ্চারা ঘরে থাকবে, কাজ করবে, পড়াশোনা করেছে, কলেজ পাস করেছে, তারপরে যদি এরকম করে ঘরে বসে থাকে, ভাল লাগে? যাই কাজ করুক, 5,000 টাকাও যদি কাজ করে, আমার কাছে অনেক বেশি, দরকার নেই। আর তার মধ্যে ওরই থাকুক, আমাকে দিতে হবে না, কিন্তু ওরও তো ভবিষ্যৎ আছে, ওরও তো লাইফ আছে। এত বড় একটা ছেলে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এত সুন্দর ছিল দেখতে, একদম রাজপুত্রর মতো। আমার ছেলে বলে বলছি না, আর সেই ছেলে এখন চেহারা দেখলে কি বলবো আর, মানে লোকের ঘৃণা আসবে দেখলে, যে ওর কী অবস্থা, পুরো পাগল ছাড়া কিছু নেই, পুরো মাথাটা মেন্টালিটাই আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কি করবো বলো তো, কী করবো, আমার আর ভালো লাগে না তো, এই নিয়ে বিশাল চিন্তা করি, টেনশান করি, কি করব নিজে। ওর বাবা বলে তুমি যা পারো করো, কিন্তু কি করব, পয়সা তো দিতে হবে, কে দেবে, তাই না? অনেক টাকার ব্যাপার। ধরো কোনো সেন্টারে দিয়ে দেবো, সেখানে তো নেশা করতে নেয়, ও তো নেশা করে না, ও তো বিড়ি সিগারেট কিচ্ছু খায় না, ও খালি ফোনেই ব্যস্ত, সারা দিন রাত ফোন। এই এখন ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাবে, 4টের সময় ঘুম দিয়ে উঠবে, তারপরে ওর যত রঙ্গ, আর কিচ্ছু নেই, আর ভুলভাল। জেনে ভালো লাগে না বন্ধুরা, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। যদি তোমরা কেউ জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো কিছু যদি জানো তোমরা, অবশ্যই আমাকে বলো। আর যদি আমি চাই কি, ওকে যদি ট্রিটমেন্ট করে, বাড়িতে যদি এসে ট্রিটমেন্ট করতো, খুব ভালো হতো। তো যেতেই চায় না, ওকে নিয়ে যাওয়াটা মানে খুব টাফ, খুব ঝামেলা, ও যেতেই চায় না, কোথাও যেতে চায় না, ঘরেই থাকবে। আগে এরকম ছিল না, কিন্তু এরকম এখন হয়ে গেছে। আগে তো কলেজ স্কুল সবই ও করতো একাই না, এখন কিচ্ছু করতে চায় না, এখন ঘরেই থাকবে সারাক্ষণ, ঘরের মধ্যে ঘরে ফুটোর ভিতরে বসে থাকবে, ব্যাস, আর কিচ্ছু চেনে না। মানে বেরোয় একটু আধটু টুকটাক বেরোয়, যেখানে টুকটাক দরকার সেগুলো যাবে, নিজের ফোনের ব্যাপারে, টিফিন আনতে গেলে সেগুলোও যাবে, কিন্তু আদার্স ঘরের কোনো কাজও একটা খুঁটি নেড়ে করবে না, একটা খুঁটি নেড়েও করবে না, বা ওর ভবিষ্যতে কি হবে, বা একটা কাজ করি, এইটাই আমার ঘরের কিচ্ছু করতে হবে না, কিন্তু ও নিজেরটা নিজে করুক, মানে নিজের খাওয়া দাওয়া সেগুলো সব করে, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বন্ধুরা, মিনি আর নেই, বড় হয়ে গেছে, কিন্তু তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম, মনটা একটু হালকা হলো, আর ভালো লাগছে না সব দেখতে দেখতে না, মনে কি ঘর থেকে কোনদিন পালাই। কী করতে পারে, সব পারে করতে, নিজে স্নান করা, নিজের খাওয়া দাওয়া, রোজই স্নান করে, সবই কিছু করে, কিন্তু কাজ করবে না, হচ্ছে এক জাতের কুড়ে বলতে গেলে। সবই করবে, টিফিন খাবে, খাবার খাবে, সবই করবে, সব, কোথাও ঠাকুর দেখতে যাবে, কোথাও পুজো হলে সেখানে চলে যাবে, সব ঠিক আছে, কিন্তু সারা রাত জাগে, ঘুমায় না, এটাই ওর মুদ্রা দোষ।
আর দিনের বেলা ঘুমায়, রাত্রেবেলা ঘুমায় না। এটাই হচ্ছে ওর মাথার ক্যারা। আর ওই ফোনটাই ওকে শেষ। ফোন অ্যাটাক হয়ে গেছে, ডাক্তার বলেই দিয়েছে আমাকে যে ও ফোন অ্যাটাক হয়ে গেছে, ওকে কোথাও রাখতে হবে। কিন্তু রাখবোটা কোথায়? সেরকম ভালো জায়গায় যদি সেরকম থাকতো তাহলে পাঠিয়ে দিতাম। জানি না কি হবে। ঠিক আছে, টাটা বাই বাই। আবার পরে আসছি রান্নাবাড়ি নিয়ে। চলো টাটা। তো এখন ভাত বসিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখে নাও। মানে ভাত হয়ে গেছে, ভাত বসিয়েছি, হয়নি এখনও। তো ভাতটা সবাই বসালাম। তো চলো সবাই ভাত বসালাম বন্ধুরা, তোমাদের সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো এরপরে দেখি মাছগুলো কাটি, সেটা তোমাদের বলেই দিলাম। তো চলো চলে যাই। এতগুলো জামা কাপড় কাচা হয়েছে, এখন মেলবো। তো হ্যালো বন্ধুরা, দেখে নাও এখানে হচ্ছে রান্না করেছি। দেখো এখানে হচ্ছে উচ্ছে আলু মাখা, আলু উচ্ছে মাখা। এখানে হচ্ছে শুটকি মাছ, এটা শুটকি মাছ। এখানে হচ্ছে দেখো ঘুগনি, আর এখানে হচ্ছে ডাল। দেখে নাও এটা হচ্ছে মুসুরির ডাল। আর এখানে হচ্ছে এই যে গিলার তরকারি বললাম না, গিলা মেটে রান্না করেছি। আর এই যে এখানে হচ্ছে গরম গরম ভাত, এই যে গরম গরম ভাত হয়েছে। আর এখানে হচ্ছে গিলা মেটে। আর এখানে দেখো একটু একটু করে অনেক তরকারি। আর এটা তো কালকের ডাল, টক ডাল। আর এটাও কালকের ডাল, কারণ আজকে আর ডাল করিনি, এসব রান্না হয়েছে বলে। আর এইখানে হচ্ছে দেখো লোটে মাছ। তো এই যে লোটে মাছ, এখান থেকে একটু মাছ যাকে দিয়েছি। আর এই যে আছে, এখনো কেউ খায়নি বন্ধুরা। তো দেখো এই যে লোটে মাছ। কার কার লোটে মাছ খেতে অবশ্যই ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, বলো, কমেন্ট করে বলো। ঠিক আছে, কার কার লোটে মাছ খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর দেখো এত কিছু রান্না, কি দিয়ে খাবো ভাবছি। আর এখানে গরম গরম ভাত। তোমাদের দেখানো হয়ে গেল কি কি রান্না করলাম বন্ধুরা। তো চলো তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার খেতে দিয়ে দিই সবাইকে। আর আমি খেয়ে তারপরে স্নান করে তারপর ঠাকুর দেবো। চলো টাটা বাই বাই। সব ঠাকুর নাবি ফেলেছি বন্ধুরা। এখন বৃহস্পতিবার আজকে, তাই পুজো দেবো। সব নাবি পরিষ্কার করে তারপর ঠাকুর দেবো। এই যে সব ঠাকুরকে নাবি নিয়েছি, এখানে গামলা নিয়ে নিয়েছি, এই যে গামলার পাত্রতে স্নান করাবো। তো দেখো বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে, তোমরা জানো ভালো করে। দেখো কত ঠাকুর আমার। তো এবং এর তো ঠাকুরকে স্নান টান করিয়ে পুছিয়ে পাছিয়ে আবার চন্দন তিলক করিয়ে তারপরে আবার বসিয়ে দেবো। চলো, আমাদের প্রচুর অবস্থা দেখো কোথায় গিয়ে বসে আছে। দেখো সেই ব্যাগের ওপর উঠে বসে আছে বন্ধুরা। দেখো কিরকম অবস্থা, আলমারির মধ্যে ব্যাগ আছে ঝুলানো, ওর উপরে উঠে বসে আছে। দেখো ওখানে উঠে বসে থাকবে, নয়তো ওই চেয়ারের উপর উঠে বসে থাকবে। দেখো, আয় পুচু আয়, আসো আসো আসো। ওনার গলা চুলকাচ্ছে, মাথা চুল করছে, ওখানে ওর ওখানেই ভালো লাগে, ওর ওপর উঠে বসে থাকবে, ফুটুর ফুটুর করবে, দেখবে। তো চলো চলো পুজো দিয়ে নিই বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, অনেক টাইম লাগবে, 2-3 ঘন্টা তো লাগেই। সব কিছু পরিষ্কার করে স্নান টান করিয়ে ঠাকুরকে তিলক করিয়ে তারপরে আমরা পুজো টুজো দিয়ে তারপরে করতে করতে পাঁচালি পড়তে হবে। এ করতে করতে অনেকটা টাইম, 2-3 ঘন্টা তো মোটামুটি লাগে। তো চলো টাটা, এখন পুজোটা দিয়ে নিই। হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি। ঠিক আছে, তো চলো টাটা, গুড বাই বন্ধুরা। এই যে ফুল নিয়ে চলে এসেছি, দেখো এখন কি ফুলের দাম, দিতেই যায় না, বাড়িতে আসে আমাদের ফুল দিতে। তো দেখো
এই এই ফুলটুকু 50 টাকা দাম, 50-60 টাকা নিয়ে নেয়। হ্যাঁ, তার মধ্যে দেখো না মানে দড়ির মতো মালাগুলো, সুতোর মতো, মানে এক ফাঁকা ফাঁকা, অনেকটা ফাঁকা ফাঁকা মালা দেয়। আর তাও আমরা আমাদের মানে অন্য বাজার থেকে নিয়ে আসতে গেলে আরও দাম, এখানে আমাদের বাড়িতে এসে দেয় বলে অনেক দিনের মানে পুরনো হয়ে গেছে, তাই একটু কমে দেয়। হ্যাঁ, নয়তো আরও দাম, বাইরে গেলে তো অনেক দাম। আর মালাগুলো দেখলে তুমি মাথা এরকম করবে, আমাদের এখানে এত মালার দাম কি বলবো, এতটা গ্যাপ গ্যাপ দিয়ে একটা একটা করে গাঁদা ফুলের মালা, মানে মনেও চায় না দিতে, কিন্তু কি করব, দিতেই হবে বৃহস্পতিবার, তাই জন্য দিচ্ছি। তো চলো একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম। আর চলো এবারে স্নান টান করিয়ে দেবো ঠাকুরকে, গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? পুরো সাজিয়ে নিই ঠাকুরটাকে, তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো। দেখো বন্ধুরা, এখানে পুজো হয়ে গেছে কমপ্লিট। দেখো এবার খালি পাঁচালি পরবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো বৃহস্পতিবারে কত কাজ থাকে না, তাই না? তো দেখো এখানে আমার শ্বশুর শাশুড়ি, আরও আমি অনেকবার দেখিয়েছি আমাদের শ্বশুর শাশুড়িকে। আর এই যে আমাদের সব ঠাকুর, দেখে নাও। এই আমাদের মা কালী, এই আমাদের রাম ঠাকুর। তো আমি রাম ঠাকুরের দীক্ষিতা বন্ধুরা। আর আমি হচ্ছে, আমাদের হচ্ছে বাবাকে আমরা খুব মানে ভালোবাসি, সব ঠাকুরকে আমার ভালোবাসি, সবাই আমার মাথার উপরে। তো দেখো এই হচ্ছে আমরা রাম ঠাকুরের দীক্ষিতা। আর এখানে তো রাধা মাধব আছে, এখানে লোকনাথ বাবা আছে। তো দেখো, তো কেমন হলো পুজোটার দোয়া একদম অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? এই যে ঘট বসিয়েছি, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? তো চলো টাটা।